আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। দুই বছর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহানগর জাতীয়তাবাদী দলের বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের অতি প্রিয় শ্রদ্ধেয় আমজাদ স্যার। উনি আরেকটা মিটিংয়ে চলে যাবেন, যাওয়ার আগে আমাদের এখানে কিছু বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করছি। মহান আল্লাহ রব্বুল আলমিনের বড়গাত বিশ্বাস এবং আস্থা এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ আর কোনো নবী রাসূল আসবেন না, এই বিশ্বাস এবং আস্থা মুসলমান হিসেবে প্রত্যেককে রাখতে হবে। এই কথাটুকু স্মরণ করিয়ে দিয়ে আজকে নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে আমরা আজকে একটি মিছিল করব। প্রতি ওয়ার্ডে মিছিল চলছে। গতকালকে আমরা মহানগর বিএনপি এবং নির্বাচন পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে একটা মিছিলের আয়োজন করেছিলাম। আল্লাহর রহমতে আপনাদের সকলের সহযোগিতায় সেই মিছিল অনেক বড় মিছিল হয়েছে এবং সাকসেসফুল মিছিল হয়েছে। কালকে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আগামী কালকে মানে আজকে 33টি ওয়ার্ডে আমরা মিছিল করব এবং সেই মিছিল করার উদ্দেশ্য হলো যে আমাদের প্রার্থীর পক্ষে স্লোগান দেওয়া, প্রার্থীকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা যেখানে আছেন কাজ করে যাবেন। এই মিছিলও তারই একটা অংশ। আমি আপনার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলতে চাই। 12 তারিখে 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট চলবে। এই ভোটে আপনারা যারা এজেন্ট দিবেন, এজেন্টদেরকে ভালোভাবে শিক্ষা দিয়ে এজেন্টকে পাঠাবেন, যেন এজেন্টরা একদম রেজাল্ট নিয়ে তারপরে সেখান থেকে বের হয়। সেই জন্য এজেন্ট একজন দুজন হলে হবে না, এটাকে পার্ট বাই পার্ট করে দিতে হবে। আপনারা সবই জানেন, অভিজ্ঞ আপনারা সবাই। আমার কোনো কেন্দ্রে কোনো কাউকে অবাঞ্ছিতভাবে ঢুকতে দিতে না দেই এবং সবাই যেন ভোটার হিসাবে ভোট দিতে যায়, এই ভোটারকে আপনারা গ্রহণ করবেন। বাইরের থেকে আপনারাও যারা ভিতরে থাকবেন না, বাইরেও আপনারা এইগুলো খেয়াল রাখবেন। আমরা আশা করি একটা ভালো ভোট হবে এবং সেই ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ময়মনসিংহ সদর 4-এর প্রার্থী জনাব আবু আকন্দ ওয়াহিদ সাহেব বিপুল ভোটে বিজয়ী হবেন। এটা আপনারা আর 2-3টা দিন একটু কষ্ট করবেন। আল্লাহর রহমতে আমরা ভালো রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই 2-3 দিন একটু কষ্ট করে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে আমাদের 6 নং ওয়ার্ডের মিছিল শুরু হবে। মিছিল প্রস্তুতি পড়বে। স্যার আরেক জায়গায় চলে যাবেন, বিধায় সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। এখন স্যারের পরে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের সাবেক এবং যার কাছে আমরা ছাত্র রাজনীতি শিক্ষা পেয়েছি খান মেহেদী হাসান ভাইকে অনুরোধ করছি কিছু বক্তব্য রাখার জন্য। মাইক লাগবো নাকি? আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই কেমন আছেন? জুড়ে বলতে হবে। হয়েছি
আমাদের ময়মনসিংহ সদর 4 আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী পক্ষে ধানের প্রতীকে নিয়ে আমরা আজকে প্রচার মিছিল করব। এই 6 নম্বর ওয়ার্ড বিএনপির একটি ঘাঁটি। আমরা যখন ছাত্র রাজনীতি করি, আমরা বিভিন্ন কলেজে যখন সংগঠন করতাম, আমি মহানগর ছাত্র দলের সভাপতি ছিলাম, আবার জেলা ছাত্র দলের যখন সেক্রেটারি ছিলাম, তখন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসা এবং সম্মান এবং আমাদের দলকে মজবুত করার জন্য আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এই 6 নম্বর ওয়ার্ডবাসী। নতুন প্রজন্মের প্রতি খেয়াল রাখবেন, তারা বিএনপি আওয়ামী লীগের রাজনীতি সম্বন্ধে অভিজ্ঞতা নেই। আমরা যেন আমাদের ভোটটা সবার আগে প্রয়োগ করি এবং আমাদের পরিবারের দাদা সদস্য, আমাদের সন্তান সন্ততি তাদেরকেও সাথে সাথে উদ্বুদ্ধ করে ভোটটা দিয়ে, আর যারা আমাদের দায়িত্ব পালন করবেন কেন্দ্রে, তারা একদম ফার্স্ট ক্যাপে সবার আগে নিজের ভোটটা দিয়ে দায়িত্ব পালন শুরু করে দিবেন। আবার একটা অনুরোধ থাকবে, আপনাদের রাজনীতি করি তাদের কম বেশি সবাই রাজনীতিতে মিথ্যা মামলা, গুম, হামলার শিকার হয়েছে। অনেকে জেল, জুলুম, নির্যাতন এখানে বসা আছে, অনেক নেতা তারা খেটেছেন, ত্যাগ আছে। কিন্তু সবার আগে বাংলাদেশের সেই বয়সী রানী, সেই বয়সী নেত্রী, আগামী 100 বছরের যার জন্ম হবে না, সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই 20 কোটি মানুষের কথা ভেবে, তার নিজের সুখ স্বাদ আল্লাহ ভেবে চিন্তা না করে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। এটি শুরু করবে এই গাছিবাদ কলেজের সাবেক ভিপি বর্তমান যুব নেতা মাসুদকে বক্তব্য অনুরোধ করছে। ধন্যবাদ বড় ভাই রবি ভাই। আসলে উনি ভুল করছেন বলতে, আমি সাবেক ভিপি ছিলাম না। যাই হোক, এখানে উপস্থিত আছেন সকলকে আমার শুভেচ্ছা। আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। এই নির্বাচনের টানে আমি গত 21শে জানুয়ারি দেশে চলে আসছি। আমার ভোট অলরেডি দিয়ে ফেলেছি আমি ওখান থেকেই প্রবাসী হিসাবে। আর এখানে আরেক বড় ভাই আছেন মেহেদি ভাই, উনি যখন বললেন যখন ছাত্রদল নেতা ছিলেন, আমি সেই সময়কার ছাত্রদল নেতা ছিলাম, আমি জেলা ছাত্রদলের। মিছিল আসতেছে, আমাদের একটা শুভেচ্ছা স্বাগত। হ্যাঁ, আমাদের এলাকার আসতেছে, আমরা সবাই হাততালি দিয়ে তাকে সমর্থন জানাই। যাই হোক, এক সময় ছাত্রদল করতাম, তারপর করা হয়নি। আপনাদের টানে, সিটের টানে, জাতীয় দলের টানে, টানে আমাদের 4 আসন থেকে আবু বাকর ওয়াহিদকে এমপি হিসাবে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আমরা এখনই মিছিল স্টার্ট করে দিব। চলে আসেন এবং সাবেক ছাত্র সহযাত্রী মেহেদি ভাই নেতৃত্বে 6 নম্বর ওয়ার্ডে মিছিল শুরু করবো ইনশাআল্লাহ। এক সময় ছিল শুভেচ্ছার স্বাগতম 6 নং ওয়ার্ডের পক্ষ থেকে, দুলালপুর পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, গণগণের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে, গণগণের পক্ষ থেকে, দুলালপুর পক্ষ থেকে,
Salam